মানে এটা আছে মানে সুন্দরবনের সাইডে সবথেকে গরিব গ্রাম এটা। হ্যাঁ ল্যাম্প মানে 100 টাকা করে কেরাসিন কিনে পুড়িয়ে কোনো রকম করে ল্যাম্প জ্বালাই। ল্যাম্প জ্বালিয়ে থাকেন? হ্যাঁ কি করবো, ওই মানুষ কিংবা আমাদের এলাকার গরিব মানে বেঁচে আছে শুধু নদীর ধরে কি হয়েছিল? এখানে জল আকাশের দিকে উঠতেছে, মানে একটা আমার গ্রামে লোক ছিল না, কেউ থাকেনি? কেউ ছিল না, শুধু খালি। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি হাতিশুরের গ্রাম বা বলতে পারেন আইপ্লট। তো এই গ্রামে আসার মূল কারণ হলো এখানকার মানুষরা কেমনভাবে জীবন জীবিকা করে ওইগুলো আপনাদের কাছে এই পর্বে তুলে ধরার চেষ্টা করব। বেশি কথা না বলে এখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছে আপনাদের একবার শোনাই। এই সাইডে নদীর পার কত দূর? এদিকে বন্যা টন্যা হয় নাকি কিছু? বন্যা হয়েছে? আর বাড়িতে কে কে থাকেন? ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে 3 জন, দুটা মেয়েকে বিয়ে দিতে যাইছে, ছেলে আর আছে, আর আমার স্বামী। গরু বাছুর কতগুলো বলুন আগে? না গরু বাছুর নেই। গরু বাছুর নেই? না। আপনার নাম কি তোমার? আমি নিগিরি। এই অচন্দনগর গ্রামটা অনেক বড় না দিদিমা? হ্যাঁ অনেক বড়। এটা অনেক হাতিশুরের গ্রাম যেতে হলে সামনে ঘুরে যেতে হবে তো? ওই তো নদী বান্ধব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন হলো তো আমরা হাতিশুরে নদীর পার ধরে যাচ্ছি। দেখুন কতটা সরু রাস্তা, আর সাইডে রয়েছে কিন্তু নদী। আর দেখুন কাঁটা গাছ, কেমন সাইকেল চালিয়ে যেতে হচ্ছে দেখো। আর আমরা কিন্তু এসেছি হাতিশুরের গ্রামে, আর স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করব এই গ্রামটার নাম হাতিশুর গ্রাম কেন হলো। তো চলো। দাঁড়ান, একটা কাকা বাবুদের ঘর দেখতে গেছি, ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করব এই গ্রামটার নাম হাতিশুরের গ্রাম হলো কেন। হ্যাঁ, সেই তোমাদের একদম সামনে। আর এই পারে তো মানে কে প্লট মনে হচ্ছে, তারপরে মনে আর কিছু নেই না, পুরো একদম পুরো গ্রামটা নেই। আর এই নদীটার পর কে প্লট তো মনে হয়। হ্যাঁ এ পাশে সে পাশে কে প্লট, তারপরে মইপিট। হ্যাঁ, আর ওদিকে আর ঘর দুয়ার নেই, শুধু বাঘের জঙ্গল নাকি? বাঘটা ফিরিয়ে আসে নাকি? বাঘ ফিরিয়ে চলে আসে। বাঘ দেখেছেন? হ্যাঁ, আমি তো ছোটবেলা লোকা বাড়ি কাঠ কাটার কারণে। কোথায় কোথায় বাঘ দেখেছেন? জঙ্গলে। জঙ্গলে কোন জঙ্গল? ওই তো এই সামনে। তুমি কি মাছ ধরতে গিয়ে দেখেছো? সামনে কাঠ কাটা হয় জঙ্গলে। সামনে যে নদী, ওই জঙ্গলটার নাম কি? বাঘের জঙ্গলের নাম কি? ডুবাচড়া। ডুবাচড়া। ও জোয়ারের সময় ডুবে যায় আর ভাটার সময় ভেসে ওঠে। জোয়ার উঠাই যায়। আচ্ছা। আর সেদিকে আরো বড় বড় জঙ্গল, আরো বড় বড় জঙ্গল আছে না? কি কি নাম জানেন? নামগুলো একটু বলুন দেখি, শুনি, ভালো লাগছে শুনতে। ওই দেখো কি জেনারে বুঝছে রে। হাই না না না, ঠিক আছে। বড়াচিরা। হ্যাঁ, আচ্ছা। কলস দুটো। কুবের বাদা। হ্যাঁ, আচ্ছা। ওই শেষ বলতে আর যায়নি ছিল, আর ওদিকে যাওয়া হয়নি, তাই তো? এই যে আপনারা যে আবার ওই দিকে খালটা চলে গেলে আবার পাকিস্তানের বর্ডার পড়ে যাবে। পাকিস্তানের বর্ডার? হ্যাঁ, এই দিকে। বাংলাদেশের বর্ডার কোন দিকে? ওই দিকে। ওই দিকেও আছে?
আপনারা ওইদিকে গেছেন কোনোদিন? আমরা যাইনি, আমার বাবাটা হারিয়ে যাইছি। আচ্ছা আচ্ছা। আপনারা কি মানে একদম প্রথম থেকেই কি এখানে বাড়ি ঘর করে আসছিলেন নাকি একদম? আমি ছোটবেলায় রয়েছি, আমার বাবা বাবা। আপনার নাম মানে এখন নাম কি আর বয়স কত আপনার? আমার নাম 13 বছর। আর বয়স কত? বয়স কত? 70 70-80 এরকম। 70-80। ওই রকম। ছেলে মেয়ে কজন আপনার? 3 মেয়ে 3। আচ্ছা। মেয়েগুলাকে বাদ দিয়ে দিই। কোথায়, এই কাছাকাছি না অনেক দূরে? ওই পাশে কেপলাতে একটা দোয়াইছে, উত্তরপ্রদেশে একটা দোয়াইছে। উত্তরপ্রদেশ এখান থেকে? এত দূরত্বে তুমি হাসছো? উত্তরপ্রদেশ কত দূর জানো? আইসে বা ঝি যাবে সব আইসে। আচ্ছা আচ্ছা। উত্তরপ্রদেশ কি যাইনি নাকি বা? ওই তো কাছাকাছি। আমাদের আমাদের কলকাতা নিয়ে সে ধারে বাড়ি পড়লে আর কত নেই। হ্যাঁ সেটা পাচ্ছি। মানে দিল্লির আর এদিকে বেরেলিয়া স্টেশনে নামতে হবে, নামলে আর ঝির বাড়ি। বেরেলি ইয়ে দিল্লি যে হুম। দিল্লির আর এদিকে আমার ঝি হারে ঘরের কাছে দিল্লিতে 50 টাকা ভাড়া। 50 টাকা ভাড়া? দিল্লি উত্তরপ্রদেশ ছাড়ি দিয়ে কি দিল্লি যাইতে হয়। আচ্ছা। আর এইটা করে জালটা ঝোলানো থাকবে না জলে? না, মোটা কাছে দিতে হয়। এটা তো গলনা হাটে, আবার এটা গলনা হাটে এটা। আচ্ছা। এরপর আবার মোটা কাছে দেবে আর দিয়ে জাল ওরকম মোটা দড়ি। ও আচ্ছা আচ্ছা, একসঙ্গে দিয়ে দুইটা বেঁধে টেনে দিলে ভিতরে চলে আসে। ফাঁস বাড়িয়ে তারপরে আবার গুনতি করা হবে, আবার ফাঁস গুলতি করতে হবে, আবার বাঁধতে হবে। মানে বহু রকম ব্যাপার। হ্যাঁ 40টা ঘরে 40টা রইবে, 40টায় দিতে হবে। 2 হাতের মাথায় 40টা। এই যে এত দূরে নদীতে যান, প্রচুর তো ঢেউ ঢেউ হয় বলুন। হ্যাঁ, আমার হাত পাওলে লৌকা বাবা। আর কোনোদিন এ দেখতে পেয়েছেন, কুমির টুমির দেখতে পেয়েছেন? কুমির আছে নদীতে? কুমির তো আবার এই নাই। কুমির একদম এই এই নদীতে কুমির আছে? উঠে চলে আসে না? শীতকালে মানে পাড়ে চলে আসে না? যেটা না, পাড়ে আইছে আর সে পাশে ঢুকে। জঙ্গলটা সেই পাশটাই বেশি আছে, এই ধারে কম রয়, সব ধারে বেশি। উঠে চলে আসে নাকি এদিকে? হ্যাঁ, আবার গ্রামে ওই দিকে ঢুকে ছাগল টাগল নিয়ে চলে যায় নাকি? হ্যাঁ, তো বড় খাল আছে, সে খালে পড়ে। মানে খালে দিয়ে চলে আসে আর কি? পুকুরে পড়ে। আচ্ছা, মোটামুটি আপনারা এই বাড়িতে থাকেন। এমনি যে ঝড় টড় যে হয় তখন কি করেন? এখানেই থাকেন নাকি? আর কি করবো ঘর হয় সেই ধারে হবে পাকার ঘর, ওই আচ্ছা। ইট বালি টালি আর উঠছে, আচ্ছা। এই ধারে ভাঙি যাওয়া হয়েছে, ওই জন্য কি মেরামত করি। একদম গায়ে বাঁধে। বন্যা টন্যা হয় নাকি এখানে? হ্যাঁ, তো বন্যা হবে নি, এ পাশে গাং সে পাশে গাং। কতবার বন্যা হয়েছে তবু এখানে? অনেকবার? ওটা দুবার হয়েছে। দুবার কি আইলা এর আগে তো যাইছে, যে আইলা ঝড় যাইছে, তারপরে আবার বুলবুলি ঝড় যাইছে, আবার আমফান যে হয়েছিল, আমফাম ঝড় ওটা ভাঙতে যাইছে। পারে। এই বাঘটা দুই ধারে খাইলে পুরো একদম জল সমান হয়ে গেছে। হ্যাঁ, তখন আপনারা কোথায় ছিলেন? আমার সেই ভিতরে বড় স্কুলে চলতে স্কুলে চলে গিয়েছিলেন। গরু বাছুর ছিল আপনার, আছে এখন? সেগুলো কি গরিবাসীর বা বাসটাই উঠে গেছে। এখানে রয়ে গেছে? তাদের কিছু হয়নি? সোনামা, তুমি কোন ক্লাসে পড়ো? এই জালে করে ওনারা মাছ ধরতে যাবেন। আরো জাল আছে, লোক এরা জাল এটা কি মাছ ধরে জাল? এটা ভোলা আমি দিয়ে ফাটছে। সব রকম। কবে কবে নৌকোতে যান? ওই এখনো বন্ধ হয়েছে, কটাল হয়ে গেছে, আবার মরানি জলে কোটাল না। আচ্ছা, এই যে আপনারা জাল ফেলতে যাচ্ছেন, কেউ যদি চায় যে আপনাদের মাছ ধরা দেখতে যাবে, নিয়ে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, মাল যেতে কলকাতা কত লোক আছে যে ঘুরতে, লোকাই করি জঙ্গল নিয়ে ঘুরিয়েছে। জানবো নয়, আছে ঠিক করে হবে। হ্যাঁ, আপনি চলে যান। ভয় করে না এই যে ঢেউ টু হয় জেঠিমা? আর ভয় করলে আর কি হবে রে বাবা। সংসার তো পালতে হবে। ও, আপনার তাহলে মানে এই মাছ কাঁকড়ার উপর সব জীবিকা? হ্যাঁ, জায়গা জমি নেই? না, আমার জায়গা যাবে না। আমি তাহলে- ফলাদি ধান চাষ করি, ওই আর এমনি রেশন টেশন পান তো, মানে এই সরকার থেকে যে সব দেয়? হ্যাঁ, ওরা পাই। 11 পাই, মানে আইলা পাইনি, আচ্ছা। আইলা দেয়। তো সামনে একটা দাদু ভাই রয়েছে, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো। একদম ডিসটেন্স একদম। আর এখানে দাদু ভাই কিন্তু কলা চারা লাগাচ্ছে। গাছগুলো হবে?
ও এই জন্য কলা গাছ সব জলে ডুবানো আছে। এই সব কলা গাছ এই একদম সারি সারি করে লাগাবে আর কি। বলছি দাদুরা এটা তো হাতিসুরের দ্বীপটা নাকি? বলছি এই যে হাতিসুর নাম হয়েছে কেন, মানে এই দ্বীপটা? হাতিসুরের নাম, হ্যাঁ মানে এই জায়গাটা তো সুরের মতো উঠে আসছে। হাতির যে সুর, হ্যাঁ, আচ্ছা সুরের মতো উঠে আসছে। হ্যাঁ, তো আমাদের জন্ম তো এখানে। এখানে হ্যাঁ, আমাদের ঘর ছিল মেদিনীপুর, মিদনাপুরে কোথায়? সুতাঘাটা থানা। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে এখানে কত বছরে হয়েছে? এখানে এসে আমাদের বাপ ঠাকুরদারা এসেছিল আচ্ছা, অনেক আগে, অনেক আগে, বহু বছর। হ্যাঁ। তারপরে এসে তুমি যে এটা সুর, আচ্ছা এইমাত্র এবারে কী জন্য সুর হয়েছে না, এই জায়গাটা ঘোরাভাবে উঠে এসছে সুরের মতো, সেই জন্য সুর নাম হাতিসুর। এখানে কতগুলো ঘর বাড়ি আছে এই সুরের দিকটাতে? এইটা আগে ছিল, আমার বাপ ঠাকুররা যখন আসে তখন মাত্র 12-13টা ঘর ছিল, 12-13টা আর ঘর ছিল। এখন তো 100 পারি গেছে, 108-9 ঘর। আচ্ছা কারণ ছেলে পড়ে গেলে হচ্ছে, হ্যাঁ, একজনকার ছেলে যদি 4-5 জন করে হয় তো তার বাস করার তো জায়গা দিতে হবে। হ্যাঁ, এই করে বেড়ে 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 এখন প্রায় ধরো না 108-9 ঘর। হ্যাঁ এখানে বন্যা টন্যা হয় নাকি এখানে? হ্যাঁ, বন্যা হলে বাঁধ ফাঁধ এমনি ভেঙে যায়। কি কাজ করেন, এমনি চাষবাস করেন নাকি, না মাছ টাছ ধরেন? ওই যে এমনি চাষবাস, মাছ কাঁকড়া ধরা, এই এগুলো আর কী কর্ম আছে। আর এই যে দ্বীপটা, মানে এই দ্বীপের যে গ্রাম পঞ্চায়েত কোথায়, মানে এখানে এই দ্বীপে রয়েছে নাকি? এই দ্বীপে, এই দ্বীপে রয়েছে, না তার নাম কি? তার নাম হচ্ছে গিয়ে শতাব্দী, মানে মেয়েছিলে আর কি। আচ্ছা হ্যাঁ, সেই মণ্ডলের বাড়ি, সেই মণ্ডল। আচ্ছা, ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে মেয়ে করে 6 জন, ছেলে 5 জন, মেয়ে 1 জন। আচ্ছা, সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, না আর একটা বাকি আছে। এখন বাকি আছে, কোথাও পড়াশোনা করে না বাইরে করে থাকে? না না, বাইরে সব, মানে বেশিরভাগ এখানে ছেলেমেয়েরা বেশি, মানে ছেলেরা বেশি বাইরে কাজ করে না? বাইরে কাজে। আচ্ছা, হ্যাঁ, আর জায়গা জমি তো বেশি নেই, ওই 2 বিঘে 3 বিঘে। হ্যাঁ আর এই নদীতে কুমির টুমির আছে নাকি আবার? হ্যাঁ, কুমির আছে। বাঘ? কুমির উঠে চলে আসে? না, বাঘ নেই। বাঘ উপরে আছে পুরো চারিদিকে। মানে এটা তো বেশি চাওড়া নয়, এই পার নদী পার থেকে একদম কাছে। ওই তো নদী পাড়, আর এই আর তো এই তো নদী নদী পাড়। নোনা মাছ আগে চাষ হতো, তারপরে এইখান থেকে এইখানে জল নিকাশি রাস্তা ছিল। আচ্ছা, তাই এইটা 2-3 বার ভেঙে যাওয়ার পর চাষিদের সব ক্ষতি হয়, আমার নিজেরও ক্ষতি হচ্ছে, আর পাশে যে চাষি আছে তাদেরও ক্ষতি হচ্ছে। সবার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এবারে সেই নোনা একবার বন্ধ করে দিয়েছে, ভালো করেছে। দিয়ে এখন ওই মিষ্টি মাছ চাষ হয়। এটা কি এখন মিষ্টি জল আছে? নোনা জলটা ওই ভরা কটালে সব নোনা জল টল ঢুকে যায় নাকি আবার? না না না। ঢুকে না তো? আচ্ছা, ধন্যবাদ কাকু, কাজ করুন কাজ করুন। আর এই যে দুবার বন্যা হলো, আমাদের কিন্তু 88 সালের বন্যা, হ্যাঁ, আর আয়লা, এই যে কটা বন্যা হলো, এই পাশের বাঁধ ভাঙেনি। আচ্ছা, আর এই চরটায় তো গাছ ছিল না, এই এখন তো এই তো দেখা যায় ওই ও পাশে যে গঙ্গার ঘাট পুরো দেখা যেত, এই চরে গাছপালা ছিল না। এটা বেশ গভীর জঙ্গল দেখছি। হ্যাঁ, গভীর জঙ্গল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, কাজ করুন, খুব রোদ্দুর, কাজ করুন তাড়াতাড়ি বাড়ি। দেখো আমরা প্রথমে কিন্তু ওই নদীর পাড়ে ছিলাম, আর এই নদীর পাড় দেখো কতটা দূরত্ব, দেখো অনেক কাছাকাছি, নদীর পাড় অনেকটাই কাছাকাছি। মানে হাতির সুরের মতো দেখতে বলে কি নাম হয়েছে হাতির সুর? আচ্ছা, এখানে আপনারা কত বছর আছেন এই দ্বীপে? আমার দাদু মানে পূর্বপুরুষরা ওনারা জঙ্গল কাটায় তখন। এগুলো কি আপনাদের জায়গা নাকি? আচ্ছা, কি করব? উনি মাছ কাঁকড়া ধরতে যান নাকি নদীতে আবার? হ্যাঁ কি সর্বনাশ, নদী তো আছে এখানে বলুন? হ্যাঁ, নদী আছে। এই যে নদীতে তো কুমির আছে এখানে, হ্যাঁ, আছে। তারপরেও যান, ভয় করে না আপনাদের? কি বলছেন? সবসময় জাল দিয়ে আমার ভয় লাগে। দেখা পেয়েছেন কুমিরের? হ্যাঁ, আমাদের এইখানে একদম আমরা দেখেছি। না, কাউকে? এই পুকুরটা উঠেছিল। ও, নদী থেকে কুমির এই পুকুরে চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে তো যখন এই বর্ষাকালে উঠবে, জল যখন বেশি বাড়বে ওরা পুকুরে নেমে তাহলে এই যে গরু ছাগল যে আছে ধরে নেবে তো? ধরে,
ধরে নেয়? হ্যাঁ মানুষ ধরে নেই। তারপরে মানুষও ধরতে আবার নদীতে আবার একা একা চলে যায় নাকি? না, ওরা মাছের লোভে তো ওরা থেকে যায়, আচ্ছা, ওই দাবড়া দাবড়ি করলে তবে ওরা ফেরে। ফরেস্টারকে খবর দিলে ওরাই ফরেস্টারকে খবর দিতে হয়। ও আচ্ছা, সেখানে ফরেস্ট অফিস থেকে লোক আছে। হ্যাঁ, বাড়ি কোথায় আপনাদের? বাড়ি এই কাছে নাকি এখানে আছে নাকি? না ওই যে ওইখানটা, এখানে আমরা এই গরু দিতে এসে এখানে আমরা বসে আছি। আরে এটা তো অর্জুন গাছ নাকি? হ্যাঁ, এটা তো অর্জুন গাছ। এটা অর্জুন গাছ? হ্যাঁ অনেক বড় তো, দুটো আছে। দুটো এই কে হচ্ছে? হ্যাঁ, এর ছাল ছাড়িয়েছে। ছাল ছাড়িয়ে কি করবে? খেতে হয়। লোকের ছাল খায় ছাড়িয়ে তো। কেটে কেটে শুকনো করতে হয়। শুকনো করে হ্যাঁ। তারপর খায়। হ্যাঁ, অ্যাসিডের উপকার করে। ভালো ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ভালো এগুলো। গাছগুলো খুব উপকার করে। যে আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি নিশ্চিন্ত। নিশ্চিন্তপুর, ওই কুলপি নিশ্চিন্তপুর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি তাহলে এখানে? আমার কম বয়সে বিয়ে হচ্ছে। হ্যাঁ, আগেকার সময় তো অল্প বয়সে বিয়ে হ্যাঁ। হতো। সেই নিশ্চিন্তপুর থেকে এখানে? হাই হাই, কি করে আলাপ হলো এখানে এত দূর? আমাদের আমার জন্মে আমার বাবা বিয়ে হচ্ছে মেদিনীপুর হলদিতে বিয়ে হয়েছে? রাজি বলে না, হ্যাঁ, কোথায় বিয়ে তো হলদে যেতে হয়। হ্যাঁ, ওইখানে জন্মস্থান আমার বাবা মা। আচ্ছা, দেশ বাড়ি ওইটা ছিল তাই তো? তারপরে এখানে জঙ্গল টঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে এখানে বাড়ি ঘর। বাড়িঘর মাছ খাবার লোভে, মাছ কাঁকড়া খাবার লোভে। মানে এখানে অধিকাংশ মানে মানুষজনদের দেশ বাড়ি হচ্ছে মানে এতে হ্যাঁ। মেদিনীপুর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের টাইটেল কি? আমাদের টাইটেল হচ্ছে রায় পদবী। রায়পদ। আচ্ছা, মানে তাহলে আপনাদের মানে বিয়ে যে হয়, ধরো আজকের বিয়ে, তাহলে বউ ভাত কবে হয় আপনাদের? তারপরের দিন ও, মিদনাপুরের সাইডগুলোতে এরকম, মানে আজকের বিয়ে হলে পরের দিন বউ ভাত। কিন্তু আমাদের ওই সাইড থেকে আজকে বিয়ে হলো, কালকের হচ্ছে কাল রাত্রি হয়, তারপরের দিন বউ ভাত। হ্যাঁ, আমাদের তারপরের দিনকার। আচ্ছা, এখানে যে বিয়ে টিয়ে যে দেওয়া হয়, মানে ছেলে বাড়িতে পণ দিতে হয়? এখন তো পণের যুগ নেই, আগে দিতে হতো। আগে দিতে হতো না, এখন আর সব নেই। এখন তো বেশি তো অনেক জায়গা আছে মানে পণ অনেক টাকা করে পণ নেয়। হ্যাঁ, সব কিছু দিতে হয়। তো আমরা মেয়ে বিয়ে দিচ্ছি সব জিনিস জাত দিয়ে, টাকা পয়সা দিয়ে, সোনা দানা দিয়ে সব মেয়ে বিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর এখন আমার ছেলে মেয়েদের যে ছেলে বিয়ে দিচ্ছে এখন ফোন লাগে। এখন পণ চাইলেও বাবা পুলিশের কাছে হয়তো চলে যাবে। এখন তোমার এই তো 18-19 বছরের মেয়ে নাহলে বিয়ে দিতে পারে না। হ্যাঁ, 18 বছর আগের সময় তো অনেক অল্প বয়সে বিয়ে আর হতো। 12 বছরের মেয়ে আমার মারা বিয়ে হচ্ছে, তখন গল্প করতো। 12 বছরে? তখন মেয়েকে বিয়ে করে আনতে মারা ফোন, বাবারা ফোন দিয়ে বিয়ে করলাম। আপনার বয়স কত তাহলে এখন? আমার বয়স এখন 65 বছর। 65 বছর। না, আপনি তো ছোটবেলা থেকে এখানে আছেন বলুন, মানে ছোটবেলা থেকে দ্বীপটা কি, জন্ম থানা মানে এই দ্বীপটা কি মানে বরাবর এরকম ছিল না নাকি ছোট হয়ে গেছে নাকি? না বড় ছোট হয়ে গেছে, আরো ছোট হয়ে গেছে না? আগে বড় ছিল একটু। বড় ছিল, নদীটা বড় হয়ে গেছে। আচ্ছা, ওই যে স্টিমার যায় না সব, হ্যাঁ, জাহাজগুলো যাচ্ছে দেখলাম। ওইগুলো যেতে যেতে বড়। তখন যখন আপনারা খুব ছোট ছিলেন, আমাদের বয়সে তখন ছিলেন, তখন কি এগুলো খুব জঙ্গল টঙ্গল সব ছিল? তখন এত জঙ্গল ছিল না তো। কি জঙ্গল ছিল না? মানে এপার ওপার দেখা যেত? এখন জঙ্গল হয়েছে। ওই পারে কি গ্রাম আছে না বাঘের জঙ্গল? না, ওটা যেতে হবে অনেকটা। অনেকটা যেতে হয়, ওটা যেতে হবে এখান থেকে। লোক হয়ে যেতে হয়। ঘূর্ণিরা যায়, যে সবসময় যায়। কোথায় আপনি বাঘের জঙ্গল টল গেছেন নাকি আবার? হ্যাঁ, হ্যাঁ, বাঘের জঙ্গলে কোন বাঘের কোন জঙ্গলে গিয়েছিলেন আপনি? ফেলে 1 ঘন্টা খানে যেতে। ওই জঙ্গলটার নাম কি? ডুবাচড়া। মানে তার মানে কি জোয়ারের সময় ডুবে যায় না? হ্যাঁ হ্যাঁ, গাছপালা ভর্তি। ও, গাছপালা ভর্তি, ভাটার সময় উঠে পড়ে। হরিণ আছে, বাঘ, পাড়া, ওই তো সব কিছু আছে। সব রকমের। বাঘটাক দেখেছেন নাকি আবার? বাঘ দেখিনি, বাঘের পাউড়ি গুলো দেখেছি। ওই চরে কত বড় বড়? হ্যাঁ, এতখানি বড়। আপনার এই যে যান ভয় করে না? না, আর কি করে যান? মানে ওটা তো অনেক মানে দূরে বলছেন, অন্যদের নৌকো চলে করে না, যখন জোয়ার হবে তো ওর কাছে গিয়ে যাওয়া যাবে। যাওয়া যাবে? মানে কোন দিক থেকে যান আপনারা? আমরা তো এই দিক থেকে ওই সোজা আমাদের বেরিয়ে যাবে। মানে নৌকোয় করে চলে যান নাকি? হ্যাঁ। আপনাদের নৌকো আছে নাকি? ও আচ্ছা, তাই বলুন।
ও বাবা, আপনাদের সাহস বিশাল তাহলে তো। নদীর এইতে থাকলে আর সাহস করবো না, কি করবো আমরা? ওপারে এই যে বন্যা হচ্ছে, কোথায় যাব? এই বন্যা হয়ে ডুবে যাচ্ছে, তবু আমরা বাড়িয়ে দাঁড়িয়ে আছি। কি করবো, কোথায় যাবো? কিছু করার নেই, আর কি করবেন। আচ্ছা, ওই পারে তো অনেক বড় নদী, বলুন। হ্যাঁ প্রচুর ঢেউ হয়তো। হ্যাঁ, ঢেউ হয় প্রচুর। এই এখন তো প্রচুর ঢেউ হচ্ছে, এখন ঢেউ বেশি। তাহলে শীতকালে- কোন সময় তাহলে ঢেউ কম? শীতকালে ঢেউ কম, আচ্ছা, গরমকালে ঢেউ বেশি। এখন ঢেউ বেশি। নৌকাতে কি মাছ টাছ ধরতে যান নাকি? মানে কি মাছ পড়ে? ইলিশ মাছ পড়ে? ইলিশ মাছের টাইমে ইলিশ মাছ হবে। মানে তাহলে আপনাদের অনেক দূরে অনেক বড় নদী যেতে হবে। হ্যাঁ, সব রকম ইলিশ মাছ, কত রকমের মাছ, চিংড়ি মাছটা আছে, তার ভোলা মাছটা আছে। এখানে যে মাছগুলো ধরে আপনারা কোথায় বিক্রি করেন? ওই পাশে আড়তদার আছে, ওখানে একটা ঘাট আছে, গঙ্গার ঘাট আছে, আচ্ছা ওইখানে আছে। আচ্ছা, নাহলে তো আপনাদের সেই রামগঙ্গার পাথরে যেতে হবে না নাকি? এত দূরে। নাহলে ওই বিরাটে বাজার, বিরাটের বাজার। তোমরা যে লক্ষ্মীপুর থেকে এসছো, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই বাজারে অনেক। ওইখানটা নেই। মানে এরপর মনে আর কোনো দ্বীপ নেই মনে না, হচ্ছে, না। মানুষজনদের কোনো ঘর বাড়ি নেই বলে। না, আবার ওই গাঙের ও পাশে যেতে হবে, গেলে তবে পাবো। ওপারে কি আছে? ও গ্রাম আছে। নদী এপারে পেরিয়ে গ্রাম আছে? ও বাবা, তাহলে মানে এখান থেকে নদী পেরিয়ে গেলে বাঘের জঙ্গল টঙ্গল সব আছে? হ্যাঁ বাঘটা এবারে চলে আসে নাকি আবার? হ্যাঁ, পাড়া চলে আসে? একবার এসছিল, পেরিয়ে এসছিল। কোন দিকে এসেছিল? ওই ধনচি না কোথায় এসছিল না গো? ও আচ্ছা, এই তো কে পালাটে এসছে। হ্যাঁ মইপিটে এমনি চলে আসবে। হ্যাঁ, এমনি সব পেরিয়ে চলে আসে তো একা, আর এদিকেও আসে একা ওরা। তারপরে কি হয়, মানে আপনার মানে মানুষজন তাড়া তাড়া করলে চলে যায় নাকি? হ্যাঁ, ওই ফরেস্টার কে ওদের এই কত খবর দিলে ওরা আসে, নাহলে বাঘটাকে মারার তো কোনো এ নেই না। হ্যাঁ, কোনো বেআই নেই। হ্যাঁ, ওই জন্য ওরা আসে, ওরা তার এ করে। আচ্ছা আচ্ছা, গরু ছাগল কতগুলো আপনাদের? ওই যে একটা গরু আছে। এই রোদ্দুরে গ্রুপে মাছ এত মাছ দেখেছেন? হ্যাঁ, রোদ লেগেছে ওই জন্য আসবে। তা এখানে আছেন, রান্না বান্না করবেন কখন? আমার বৌমা আছে, ও আচ্ছা আচ্ছা, ছেলের বিয়ে হয়ে গেছে? কোথায় বিয়ে দিয়েছেন ছেলের? ওই মইপিট যেখানে বাঘের জঙ্গল। আচ্ছা, মইপিটে যান কিভাবে? কলকাতা এপার থেকে ঘুরে যান নাকি না করতে? না, নৌকা ফেরত দিয়েছে। করতে এপারে নৌকো করতে পেরে দেয়? ওই সে বিরাট বাজার এদিকে একটা সে দোলাই ঘাট বলে, সেইখানে গিয়ে আচ্ছা ওই নৌকায় করে যেতে হবে, গিয়ে পেরিয়ে আবার গাড়ি যেতে হবে। আচ্ছা, হুম। কেন আমরা মইপিটে একবার ঘুরতে গেলাম জয়নগর থেকে, অনেক রাস্তা। আর অনেক রাস্তা আমাদের এখানে কাছাকাছি। ও নদী পেরোলেই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওর বৌমা আছে বলে রান্না বান্না বলে ওই জন্য বসে আছি। বাহ, ভালো। আচ্ছা আচ্ছা, কাকিমা কাজ করুন, যা গরম কি কাজ করবেন বলুন তো। এখানে একটা জেঠিমাকে দেখতে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলে দেখি, চলো। এখানে দিয়ে যায়। এখানে এখন তো হ্যাঁ পাড়ায় পাড়ায় দেওয়ার তো নিয়ম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পাড়ায় পাড়ায় দিতে আসে, ওই যে বিশ্রাম ঘর আছে, ওইখানে ওইখানেই দিতে আসে এখানটা। আচ্ছা, এই গ্রামটা অনেক বড় না? হ্যাঁ, মোটামুটি 140 140 ঘর লোক বাস করে। 140 জন, হ্যাঁ, মানে বাড়ি 40টা বাড়ি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও উনানটা জলাটিন দেখো গো, পাতা জালটা চলে যাচ্ছেন দেখো। তাহলে এই যে বর্ষাকাল আসছে, মানে খুব বিপদে আছে বলুন। হ্যাঁ বাবা, এই তো ঘর আর এই তো ঘর, খুব কষ্ট বাবা। এই ঘর দরজা দেখছো তো আমার, এই যে তো এলোমেলো করে আর আছে। ভিতরে অন্ধকার, সাপ খোপ তো এগুলো তো মানে ভয়ঙ্কর ব্যাপার তো। হ্যাঁ, বিশাল এইসব জঙ্গলে সাপ আছে তো। খড়ের ঘর বলে আমাকে মিটার দিচ্ছে না। খড়ের ঘর বলে মিটার যাচ্ছে না, আর কোথায় আগুন ফাগুন ধরে যাবে, এইসব ঘর দরজা কিছু তুলে নাই, তিতির করছে। ও, আপনাদের উপরে খড় আর মাটির দেওয়াল বলে এই জন্য ইলেকট্রিক দিচ্ছে না? না, তাহলে কি করে রাত্রে কি করেন? রাত্রে কি করবো, ওই বাইরে খাটে শুয়ে থাকি আমরা। আমরা ওই তেল কিনে লম্প জ্বালিয়ে ল্যাম্প মানে 100 টাকা করে কেরাসতেল কিনে পুড়িয়ে কোনো রকম করে ল্যাম্প জ্বালাই। ল্যাম্প জ্বালিয়ে থাকেন? হ্যাঁ, কি করবো, রান্না বান্না করে খেয়ে নিলাম, নিয়ে সেটে গেলাম। এই গরমে এখানে এই বাইরে শুয়ে থাকি আমরা রাত্রে? হ্যাঁ, আর শুয়ে থাকি সাহস করি। নই তো কুমির আছে তো। থাকো, আর সাহস- এইদিকে পারে। এদিকে পার হয়নি খড়টা। কি সর্বনাশ, আপনাদের বাড়িতে ইলেকট্রিক নেই? না, আমরা সাহস করে থাকি বাবা। দেয়নি আমাকে। মানে মাঠে ফোন ব্যবহার করেন? ফোন, হ্যাঁ ফোনটা ব্যবহার। ফোনে চার্জ করেন কোথায়? চার্জ ও, করি ওই আশেপাশে? আমাদের বাড়িতে বিরাট বাজারে যায়, বিরাট বাজারে গেলে চার্জ টার্জ করে নিয়ে আসি।
মানে পাশে ইলেকট্রিক নেই? থাকলে বাবা পয়সা সব বাড়িতে আছে। সব বাড়িতে আছে, আমরা যাই না, আমার লোকের বাড়ি থেকে করি আমি। আচ্ছা, মানে এখান থেকে আপনাদের বিরাটের বাজার যেতে হয়? বিরাটের বাজারে যেতে হয়, আসতে 15, যেতে 15, 30 টাকা করে নেয়। 30 টাকা, অনেক রাস্তা তো। হ্যাঁ, অনেকটা রাস্তা যেতে, ওইখানেই হাট করতে হয়। ওই বিরাট বাজারে হাট করে নিয়ে এখানে আসে। এখানে কোনো হাটের ব্যবধান নেই, ওই বিরাট বাজার থেকে হাট করে আনতে হয় আমাদের। আর চালও টালো যে ওই যে রেশন টেশনতে দেয়, ওইখান থেকে আমাদের বয়ে আনতে হয়। সবকিছু ওখানে? হ্যাঁ, সবকিছু ওইখান থেকে বয়ে আনতে হয়। অনেক মাটির বাড়িতে তো ইলেকট্রিক আছে, দিয়েছে না, দেয় না, আমাদের ঘরটা একটু ধাপা বলে, নিচু বলে। নিচু বলে দিচ্ছে না। আগুন হ্যাঁ সত্যি তো, মানে অনেকটা নিচু, কষ্ট, প্রচুর নিচু, গরমের সময় আপনাদের খুব কষ্ট বাবা আমাদের। মাথা লেগে যাবে তো এখানে পুরো। প্রচুর কষ্ট বাবা, খুব কষ্টে আছি বাবা। এই ঘরটা না ওটা পর্যন্ত আমরা খুব কষ্ট। ঘরটা হলেই তারপর কারেন্টটা। এই ঘরে উঠে গেলে আমাদের কোনো আপনাদের কি এখানে মানে বাড়ি নাকি প্রথম থেকে? সরকার থেকে বাড়ি পেয়েছেন? ওই যে দিয়েছে। দিয়েছে? হুম। কাজ চলছে এখন নাকি? হচ্ছে, হয়ে গেছে বাবা। ঘরের গাঁথনিটা আর 3 বার হইলে হয়ে যায়। ঠিক, কবার টাকা পেয়েছেন? একবার পেয়েছি। একবার পেয়েছেন? হুম। তারপরে আসেনি, ইনকোয়ারিতে আসেনি আর? হ্যাঁ, আসছিল, ঢুকে নাকি পর টাকা শুনছি আর কি। আচ্ছা, আপাতত এই বাড়িতে আছেন? হ্যাঁ, এখানে ঝড় জল হলে কি করেন, এই বাড়িতেই থাকেন নাকি? এইটাই থাকি। আর যেটা ঘর হচ্ছে এখন সেটি যেতে পারিনি এখন। আচ্ছা আচ্ছা। এইটাই থাকি। এই আরো ঘর দর নোংরা হয়ে গেল বাবা, ভেঙে চুরি। ঝড়ে? পেরেছি কোনো রকম আছি। জল ঢুকে যায়? ঝড়ে? হ্যাঁ এইটা হচ্ছে আপনাদের বাড়ি? হ্যাঁ এটা হচ্ছে রান্নাঘর নাকি? হ্যাঁ, এটা রান্নাঘর বাবা, খুব কষ্টে আছি। আর এইটা ঘর, এটা হচ্ছে কিন্তু রান্নার বাড়ি। এমনি ওই রান্নাঘরে রান্না করে কিন্তু চাইলে এখানে। হারিয়েছি আর কি। এটা ঘর বাবা, খুব এই কষ্ট। ঘরে, এই ঘরে থাকা হয় আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘর ধরে কিছু অবস্থা নেই তো, ভাঙা ঘর আচ্ছা আচ্ছা। একদম। ছেলে ভাঙা। ছেলে এই মেয়ে কজন? ঘরটা থাকে। ছেলে মেয়ে মানে সঙ্গে দুটো মেয়ে। আমি ছোট বউ। আচ্ছা আচ্ছা। মেয়ে তো আমার বড় বড় ছোট বড়। বোন ও, আমার আপনার ছেলে। স্বামীর হচ্ছে দুটো বিয়ে, তাই তো? আচ্ছা ছেলে মেয়ে তারা দুসরা ঝিঙ্গাবাদ করে ওখানে তারা আছে, আচ্ছা আচ্ছা। আমি এখানে আছি। মানে প্রথম থেকে আপনার মানে আমার প্রথম থেকে এখানে। প্রথম থেকে এখানে আছে। এই গ্রামটার নাম কি? ওই যে তোমার এটা আই প্লট, ও চিন্তন হাতিসুর। আচ্ছা আচ্ছা। ওই যে ওদের যে ঝড়ে কি হয়েছিল? এইখানে জল আকাশের দিকে উঠতেছে। মানে এই একটা আমার গ্রামে লোক ছিল না, কেউ থাকেনি? কেউ ছিল না, শুধু খালি তোমার জেঠু আর আমি। হুম। এবারে ভাবছি কি ভগবানের কাছে যে কোনো গাছপালা যদি থেকে বাইরে একদম উঠে যাবো আমি। একটা জনপ্রাণী কেউ নেই, দুটো লোক যখন আকাশের বেটে, আমি আমার সাহস করে, আমার একটু সাহস আছে না বাবা, আচ্ছা আমি সাহস করে বাবনটার উপরে উঠছি, আকাশের দিকে জল উঠছে, লাফা মারছে শুধু। আচ্ছা। আমার জেঠু বলে তুই কি করে সাহস উঠছো? আমি দেখি জিনিসটা, দেখে এসে নিভে নিভে দিয়েছেন, ধোঁয়া হচ্ছে যে? হ্যাঁ, দেখি। ভালো করে দেখুন। নিভে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা, উনান দিয়েছি। এই ঘরে তখন বাবা দেখে আসে, ঘরে ঢুকছি আর গা খালি কাঁপছি। আর আমাদের গ্রামের পুলিশ সকালে এসে বলে চলে গেছে, জেঠিমা ঘরে থাকবে না, বেরিয়ে যাবে। সবাই বেরিয়ে গেছে, তুমি বেরিয়ে যাবে। সব জেঠু এখন বাড়ি যাবে, ছেলেগুলো তোমাদের মতো খুব ভালো, তার আচ্ছা। বেরিয়ে যাবে। সেই সাহস করে বাবা এই পর্যন্ত, তোমরা আমার ছেলের মতন, সেই সাহস করে এই অবধি পর্যন্ত আছি বাবা। কোথাও যাইনি ঘর ছেড়ে, কোনো জায়গায় ঘর ছেড়ে আমি কোনো জায়গায় যাই না। আমার বাবার বাড়ি কেপালা ওঠে তো, আচ্ছা। এত বান বন্যা খাই, তবু কোনো জায়গায় আমি সরিনি, এইখানেই থাকি সবসময় করি, কোনো জায়গায় যাই না। অনেক কষ্ট পেয়েছি এখানে বন্যায়, অনেক কষ্ট পেয়েছি। বন্যা হয়ে গেছে, চারিদিক থেকে ভেঙে আসতেছে, লোক সব গ্রামে সব কামদীপুর চলে গেছে। ওখানে কোথায় থাকে? মানে ফ্ল্যাট সেন্টার আছে হ্যাঁ, নাকি? সেখানে চলে গেছে, সব চলে গেছে। আমরা কি করছি, যখনই জোয়ার মানে এসে যাচ্ছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে, তখন বাবনটার উপরে উঠে গেছি। যেটুকু বলেছি তুমি গাছ বেয়ে উঠে যাবে, আমিও গাছ বেয়ে উঠে যাবো, গাছে আমরা ধরে থাকবো, যদি সেরকম যদি হয় গাছ ধরে দুজনে থাকবো বলে। কোথাও আমরা যাইনি, লোক খালি আমাদের কথা বল, তোমাদের সাহস না কি বলো তোমরা। এমনি কাজকর্ম কি করেন কাজ আপনি? করে মানে ওই জেঠু ওই মাছের ব্যবসা করেন? মাছের ব্যবসাটা করে। আর কোনো আপনি মাছ কাঁকড়া ধরতে যান নাকি এখানে আবার নদীতে? না, আমি বাবা ওসব ক্যাংড়া ফ্যাংড়া ধরতে জানি না এসব। আচ্ছা। এমনি ওই গেঁড়ি ফেড়ি যে নেয় না বাবা, শামুক? শামুক, ওই গুড়ি টুড়িতে যাই, সেই রেল প্লটে চড়ে আসে। তো বাঘের জঙ্গল, এইবার যে তো কবার বাঘ এলো তারপরে। বাঘ দেখেছো? হ্যাঁ, বাঘ বাবা, আমাদের বাপের দেশ বাবা, জানবনি বিশাল বাঘও, দেখলে অবশ্য কাণ্ড হয়ে যাবে। সেখান থেকে এই অবধি পর্যন্ত আছে। আর জঙ্গল তো কেটলো, বাঘের জঙ্গলে ওখানে ঝিনুক করতে আছে? ঘুরিয়ে গেছি, এত করে পাঁক টেনে টেনে গেড়ি গুড়িয়ে আসবো সারাদিনে একবার। এই যে সংসার চালবো আমাদের। কত টাকা করে বিক্রি করেন ওই ওগুলো? কত টাকা করে, ওই 200-250 টাকা। মানে এক বস্তা? না না, 2 কিলো 3 কিলো, 200-250 আচ্ছা। টাকা। এগুলো বেচে কিনে লিছে হাট বাজার টাজার করি।
কি করে গরিব মানে এখন মানুষ যাবো? ঝুঁকি নিয়ে এত বাঘের জঙ্গলে ওখানে যাচ্ছেন, হ্যাঁ যাবো, কি করবো, আর না জালে তো পেট চলেনি, কি করবো? এখন বিপত্তি ঘটে কি হবে? হ্যাঁ হলে খেয়ে যাবে, কি করবো, মানুষ জীবনে খেয়ে যায়, একা যান নাকি না অনেকে দল বল করে না, যান? অনেক মেয়েরা যায়, শুধু যে যার মতো যে একটা ছাড় হয়ে যায় ঘুরায় জঙ্গলের ভিতরে। এই বাজি তো এসেছিল, খুব উৎপাত, আমার বাপের বাড়ি কেপলাটে ওইখানটাও শুধু এসেছিল, তাই মানে আসলে প্রচুর উৎপাত করে আর ও কি। বাবা, মানুষকে খেয়ে নিবে, খেয়ে ফেলিবে মানুষকে। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি রান্না বান্না করুন।